কান চলচ্চিত্র উৎসবের ৭৯তম আসরের পর্দা উঠছে আগামী ১২ই মে। ভেনিস চলচ্চিত্র উৎসবের প্রতিযোগী হিসেবে ১৯৪৬ সালে কান চলচ্চিত্র উৎসব যাত্রা শুরু করে। বর্তমানে বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আসর কান শুধুমাত্র আমন্ত্রিত অতিথিদের জন্য সংরক্ষিত। বৃহস্পতিবার ফ্রান্সের প্যারিসে এক সংবাদ সম্মেলনে উৎসবের পরিচালক থিয়েরি ফ্রেমো ও সভাপতি আইরিস নোবলক এবারের আসরের চলচ্চিত্রসমূহের আনুষ্ঠানিক লাইন আপ ঘোষণা করেন। উৎসব পরিচালক থিয়েরি ফ্রেমো জানিয়েছেন, এবারের আসরে ১৪১টি দেশ থেকে ২,৫৪১টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র জমা পড়েছে, যা এক দশক আগের তুলনায় প্রায় ১,০০০টি বেশি। চলতি বছরের উৎসবে মূল প্রতিযোগিতার বিভাগে জায়গা করে নিয়েছেন বিশ্বখ্যাত ২১ জন নির্মাতা। এবারের লাইন আপে চোখে পড়ছে এক ভিন্ন প্রবণতা। গত বছরের ন্যায় হলিউডের ঝলমলে উপস্থিতির বদলে উৎসব জুড়ে রয়েছেন বিশ্বজুড়ে খ্যাতিমান স্বাধীন চলচ্চিত্র নির্মাতারা, যাদের কাজ মূলত গল্প নির্ভর ও শিল্প ঘেঁষা। কান উৎসব যেন ফিরে যাচ্ছে তার নিজস্ব শিকড়ে, স্বাধীন ও আন্তর্জাতিক সিনেমার দিকে। থাকছে ইরানের অস্কারজয়ী নির্মাতা আসগর ফরহাদি, স্পেনের পেদ্রো আলমোদোভার, জাপানের হিরোকাজু কোরোয়েদা, রিউসুকে হামাগুচি, পোল্যান্ডের পাভেল পাউলিকোভস্কি, হাঙ্গেরির লাজলো নেমেসের মতো নির্মাতাদের ছবি। এবারের প্রতিযোগিতায় একমাত্র মার্কিন পরিচালক হিসেবে লড়বেন ইরা স্যাক্স। ৭৯তম আসরে জুরি বোর্ডের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন দক্ষিণ কোরিয়ার প্রখ্যাত নির্মাতা পার্ক চ্যান-উক। প্রথম দক্ষিণ কোরীয় নাগরিক হিসেবে তিনি এই দায়িত্ব পালন করতে যাচ্ছেন। এছাড়া চলচ্চিত্রে আজীবন অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ কিংবদন্তি পরিচালক পিটার জ্যাকসন এবং অভিনেত্রী, গীতিকার ও পরিচালক বারবারা স্ট্রাইস্যান্ডকে সম্মানসূচক পাম ডিওর প্রদান করা হবে। আগামী ২৩ মে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামবে এই বর্ণাঢ্য আয়োজনের।